যুদ্ধ জয় করে আসলো। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথে আগে কোনো পুজোটা দিয়ে নিলাম। সবাই একটু তাকাও। এই এই যে হ্যালো এভরিওয়ান, আমি মিমি। আমার আজকের ব্লগে নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে 15 আগস্ট, এখন ভোর 5টা বাজে। তো আজকে আমরা যাচ্ছি একটা ট্যুরে। তো আজকের ব্লগটা কিন্তু জমজমাট একটা ব্লগ হতে চলেছে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। ডুয়েল ভিডিও করছি। চলো রওনা দিয়ে দিলাম। আজকে 15 আগস্টে আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের সেই লোকেশনটা অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি। অবশ্য তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা মাইথন। এটা কি ব্রিজ? সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে যাচ্ছি একটু ঘুরে ঘুরে, আসানসোল হয়ে আমরা বেরোবো, মানে যাব। তো পাণ্ডবেশ্বর হয়ে, আসানসোল হয়ে তারপর কিন্তু আমরা পৌঁছবে হচ্ছে মাইথনে। তো তোমরা যারা এই রাস্তাটা দিয়ে যাবে তারা এই রোডটা পাবে। যারা আসানসোল হয়ে যেতে চাও, দুর্গাপুর হয়েও মোটামুটি 1 ঘন্টা লাগে যেটুকু আমরা শুনেছি। আর আসানসোল হয়ে আমরা আজকে যাচ্ছি। এখান থেকে দূরত্বগুলো দেখো, এখানে একটা সাইনবোর্ড আছে, সেটাতে লেখাই রয়েছে কত কিলোমিটার। তো চলো, আমরা ম্যাপের সাহায্যে যাচ্ছি। তোমরাও সবাই ম্যাপ অন করেই নিশ্চয়ই যাবে, যারা প্রথম যাচ্ছ বা যারা রাস্তা চেনো না। তো চলো পৌঁছোই, গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের সাথে যারা রয়েছে তারা অনেকটা পিছিয়ে পড়েছে, আসছে আস্তে আস্তে করে। আমরা একটু এগিয়ে গেছি। ট্রাফিক জ্যাম, রাস্তা খারাপ, সবকিছু নিয়েই যেতে হচ্ছে। তাই ওরা আসছে। আমরা রাস্তা 2-3 বার করে দাঁড়িয়েছি, আবারও দাঁড়াবো। এই রাস্তাটা ফাঁকা, যতটা টেনে নেওয়া যায় না।
রাস্তার পাশে পাহাড়, মাঝখান দিয়ে যাচ্ছি। নর্থ বেঙ্গল ফিল হচ্ছে। এখানে দাঁড়ালাম আমরা ফ্ল্যাগ নিতে। কত করে? বেশি বড় না তো, এরকম সাইজ হবে। হ্যাঁ, অত বড় কেন? বাইকে যেগুলো লাগায় ছোট ছোট। হ্যাঁ, বাইকের বলো তাহলে তুমি দেবে। ওই যে বাইকের ছোট ছোট। না না, এইগুলো এগুলো কি করবে নিয়ে? না, ছোট না, ছোট না, ওয়ার্কশপ দিয়ে হবে হাওয়াতে। কত করে এগুলো? হ্যাঁ, লাগিয়ে দেবে তুমি? এত বড় লাগিয়ে না, ছোট না। হ্যাঁ, ছোটটাই ভালো হবে। বাইকেরটাই দাও, বাইকেরটা দাও। ডান্ডা নেই? হ্যাঁ, তুমি হাতে ধরে থাকো। তুমি হাতে ধরে থাকতো। বলছে হাতে ধরে থাকো। ডান্ডা না হলে কি করে হবে? একটারও ডান্ডা নেই। ওই তো বাইকের গুলো। এই বাইকের গুলো দিন, বাইকের গুলো। হ্যাঁ হ্যাঁ। টাইট করা কিছু নাই? স্ক্রুড্রাইভার টাইট করার? চলো সেট করো। কোয়েলকে বললাম একটু ওর বাইকটাও তুলে আসি, নাহলে আবার বলবে আমারটা তুললেন। আসছে সোজা করে লাগাও। ওই যে উনি কি একটা না, সবে দোকান খুলছে না, গুছাবে টোছাবে। স্ক্রু ড্রাইভার পেয়েছে খুঁজে, স্ক্রু ড্রাইভার দিয়ে এখন টাইট করবে। বলছে টেস্টার দিয়ে কি করবে? হয়ে গেছে, চলো। রাস্তায় ফ্ল্যাগ লাগালাম, ফ্ল্যাগ লাগিয়ে এবার আবার রওনা দিলাম। দাঁড়িয়েছি, গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে তাই রাস্তা। ঘুম পেয়ে গেছে প্রচন্ড, ভোরবেলা রওনা দিয়েছি না, হাওয়াটা পাচ্ছি বাইকে তাই। চলো তাহলে একটু দাঁড়িয়ে তারপর আবার রওনা দেবো। চলো। এখান থেকে দেখাচ্ছে কল্যাণেশ্বরী মন্দির 1 কিলোমিটার আর মাইথন ড্যাম 4 এখন কিলোমিটার। কল্যাণেশ্বর মন্দির, তারপরে কোথায় এখান থেকে? তো আমরা আগে কল্যাণেশ্বরী মন্দির দর্শন করব, তারপর যাব মাইথন ড্যামে। হোটেল তৃপ্তি, হোটেলও আছে। কেউ এসে হোটেল নিয়ে থাকতে চাইলেও এখানে থাকার সুবিধা আছে।
চলে এসেছি কল্যাণেশ্বর মন্দির। কল্যাণেশ্বরী মন্দির। ডালা নিচ্ছি আমরা, পাশেই দোকান রয়েছে, অনেকগুলোই দোকান রয়েছে, তবে এই দোকানটার সামনে গাড়ি পার্কিং করে এখান থেকে হাত ধুয়ে ডালা নিয়ে এবার যাব মন্দির। তো এইভাবে বহু দোকান আছে মন্দিরে যাওয়ার পথে, তোমরা যে কোনো দোকান থেকে আমাদের পছন্দ অনুযায়ী ডালা নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। আমরাও প্রথমবার পুজো দিচ্ছি, তবে আমাদের অভিজ্ঞতা যতটুকু হচ্ছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা যারাই আসবে মাইথন ড্যামে, যদি কল্যাণেশ্বর মন্দির দর্শন করতে চাও সাথে, তবে আগে কল্যাণেশ্বর মন্দিরে দর্শন করে তারপর মাইথন ড্যামে যেও। এদিক থেকে যাওয়ার রাস্তা আছে, আমরা যে রাস্তাটা ধরে যাওয়ার সময় যাব সেই রাস্তাটা দিয়ে যেতে পারবে। তো চলো আগে মায়ের দর্শন করে নিই, পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এবার ও যদি মনে কর ওই লোকটাকে ঢোকাবার জন্য পয়সা থাকে, তাহলে ও আরো পয়সা বুঝে কি করবে, অন্যদিকে দেখবে না তো এই আদুটা ওই জন্য এখানে জ্বালানো নিষেধ আছে, ওই জন্যই আপনাকে বলছে। কোনো লোক জ্বালাচ্ছে কি আপনি বলুন? ধোঁয়াটা খারাপ, মানুষের শ্বাসে চলে যাচ্ছে। এই যে
আসো। ঝর্ণা আছে। আরে আরে দেখছি দাঁড়া। ওখানে দেখলে তো কি তুমি এসেছো না? ওই দেখো ওইখানে রাখছে সবাই, কি করে রাখছে? ওইখান থেকে দাঁড়ালে ঘরে উল্টে পড়ো না আবার। আসো আসো আসো। ভীষণ মজা লাগলো ঝর্ণার জলে এরকম করে কিছুক্ষণ সময় কাটাতে। আর অনেকদিন পর, বহুদিন পর এভাবে আনন্দ করলাম ঝর্ণার জল। ঝর্ণার জলের আওয়াজ হচ্ছে শ শ করে একটা। এত ভালো লাগছে এই জায়গাটা এসে, মন ভরে গেল জায়গাটায় এসে। এখনো তো অনেক কিছু দেখা বাকি, এইটুকু দেখাতেই মানে এত ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, খুব মজা করছি।
দেখো ঝর্ণা থেকে সেই জলগুলো একইভাবে বয়েই যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে। এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু তাও কিছুটা ডিপ আছে, জল আছে অনেকটাই। তো এখানে কিছু কিছু ছবি তুলবো এবার। এত সুন্দর জায়গায় এসেছি, ছবি না তুললে হবে? তবে ছবিগুলো শেষে তোমাদের সাথে শেয়ার করব। আমরা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মন্দিরে ঠিক পেছন দিকে একটা রাস্তা আছে, ওখান দিয়ে এলাম। এসে এই ঝর্ণাটার মধ্যে অনেকক্ষণ ধরে দেখো সময় কাটাচ্ছি সবাই, আর কি সুন্দর দেখো চারপাশটা। এই দেখো মন্দিরটা, আর ওই যে ওই দিক দিয়ে দেখো সবাই আসছে নামছে, ওই দিকটা দিয়ে এসে এই পাথরগুলোর ওপর দিয়ে আমরা এসেছি। আমাদের পুজো ডালাটা ওখানে রেখেছি, জায়গাটা পরিষ্কার জায়গা, ওই দিকটা কেউ পাড়া দেয় না, ওখানটায় রেখেছি। আর এই দেখো, আর এই দেখো পেছনে ঝর্ণাটা যে যাচ্ছে, দেখতে কতটা ভালো লাগছে তাই না? এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব মাইথনে। যাওয়ার পথে আগে ওখানে পুজোটা দিয়ে নিলাম। সবাই একটু তাকাও। এই হাই। হাই ফ্রেন্ড, হাই। এই যে আমার একটা ভিডিও করো। নাম সেট করে দাও। হ্যাঁ হ্যাঁ। যুদ্ধ জয় করে আসলো। কচুরি নিয়েছি আমরা সকালের ব্রেকফাস্টে। চামচটা তুলে রেখে দাও, হাত দিয়ে খেয়ে নাও। চামচগুলো খাও না, নোংরা হয় না। চামচগুলো নোংরা। কচুরি হচ্ছে এখানে 7 টাকা করে পিস, 7 রুপিস 1 পিস, ঠিক আছে? তো যাই হোক, দুটো করে নিয়েছিলাম প্রথমে, তারপর তো আরও দুটো তিনটে করে সবাই নেওয়া হলো। তারপর আমরা জিলেপি নিয়েছিলাম, জিলেপিও খেয়েছি। জিলেপিটা না আর তোলা হয়নি, মানে কথা বলতে বলতে জিলেপি খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে। যাই হোক, জিলেপিও 7 টাকা করে দাম ছিল। খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি মাইথন ড্যাম। মন্দির থেকে সোজা দিকে বেরোতে হবে, মানে মন্দির পার করে সোজা। তো মাইথন ড্যামের পর্বটা তোমাদেরকে সেকেন্ড পার্টে দেখাচ্ছি পরের দিনের ভিডিওতে, কারণ এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, একসাথে দেখাতে গেলে তোমাদেরও ভালো লাগবে না, এতক্ষণ এনার্জি থাকবে না দেখার, তাই পরের পর্বে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে। পরবর্তী ব্লগটা কিন্তু হতে চলেছে আরো বেশি জমজমাট ব্লগ, কারণ পরবর্তী ব্লগে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে একদম মাইথন ড্যাম। আর মাইথন ড্যামে গিয়ে কিন্তু আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো পরবর্তী ব্লগটা। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো কিছু ছবি এখন শেয়ার করে দিলাম যেগুলো আজকে তুলেছিলাম।
চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। মাইথন ড্যামে কি কি প্ল্যান করেছি আমরা সবটাই তোমরা দেখো, আর ভীষণ আমরাও এনজয় করব, সাথে কিন্তু তোমরাও অনেক এনজয় করতে পারবে ব্লগ দেখে। আর হ্যাঁ, আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো, কল্যাণেশ্বরী মন্দির দেখে কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা।